রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরি নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আজ আমরা শ্রবণ করব। শ্লোক 19। জয়েনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভূত ন বিজানিত নানং হন্তি ন হন্যতে। বাংলা শ্লোক। যেজন বুঝেছে আত্মা মরে যেতে পারে, অথবা যেজন বোঝে আত্মা অন্যে মারে, উভয়ে ভ্রমাত্মক, কিছু নাই বোঝে। মরে না মারে না আত্মা, জানো যুদ্ধে যুঝে। অনুবাদ। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ে প্রাকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। তাৎপর্য। যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে। আর তাছাড়া আত্মা চিন্ময় হওয়ার ফলে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে কেবল জড় দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, মা হিংসা সর্বভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করো না। আবার আত্মা নিহত হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকে উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারো দেহ হত্যা করা অত্যন্ত গর্হিত এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণে হত্যা কার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। আর এই গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা, চিদানন্দা, ভগিনী, ভান্তেনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জপে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মোক্ষপথ পায় সে। আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি 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 বল হরি বল হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে সাধুগণ, জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ সকলেই ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।